যে স্বামী বাইরে চলে গেছে, তো স্বামী বাইরে গেছে তো ও রাত জায়গা থাকে, এরকম মহিলা আছে, ওইরকম হইতে হবে, বুঝতে পারছো? রাতে জায়গা থাকবে? হ্যাঁ, কেউ জায়গা থাকবে না, থাকে না এখন জায়গায়, সবাই লাখ টাকা টাকা নিন পারছে। একটা হার জাল সাথে শুনেছিল যে আমার আগের যেটা স্ত্রী ছিল ওটা খাতিজার মতন ছিল ভাই। একবার খালি গেটে বাড়ি মারতাম, গাড়ির হরেন মারতাম, একবার তো গেট ফাড়াস করে খুলে দিলে। আর এখন এটা আর সালার দর মেরাটি আছে, বুঝতে পারলেন? সালা টালা আছে, তার আর বইনের বদলাম করছে, তো বদলাম লয় আর চোখে নিন্দ বেশি। এখন যে গাড়ির হরেন বাজে চলে যাচ্ছে, উচ্চেতনই পাই না গোনার নেই, বুঝতে পারলেন? তো সবটা মহিলা তো একরকম হবে না, কেউ একটু বেশি স্বামী ভক্ত হবে, কেউ একটু স্বামী কম ভক্ত হবে। কিন্তু কথা হচ্ছে যে আমার মা খালারা নানিরাকে বলছি, তোমার স্বামীর সেবা তোমাকে মন দিয়ে করতে হবে। রাইতে তোমার স্বামী কোথাও গেছে, তোমার স্বামী তোমার জানের জান, তোমার প্রাণের প্রাণ, তোমার কলজা, তোমার স্বামী তোমার প্রাণ। স্বামীর প্রাণ হচ্ছে স্ত্রী, নাকি ভাই? হ্যাঁ কি ভাই, স্ত্রীটা কলজা লয়? জানের জান, প্রাণের প্রাণ। একবারে মনে করেন যে একবারে স্ত্রী নিজের জানের জান, নাই না হলে সংসার চলবে? আপনি বিয়ে করে যখন স্ত্রীকে নিয়ে এলেন, তো বাড়ি এসে আপনার স্ত্রী আপনার বাপকে কইছে আব্বা আসসালামু আলাইকুম, সে কইছে বাপরে, জন্মা বেটা হাঁকে কোনো সালাম দেয়নি, আর পরের বেটে সে কইছে আব্বা আসসালামু আলাইকুম, কলজা ভরে আলো ভাই একবারে, হয় না? তো বাপকে বাপ বলে, মাকে মা বলে, ভাইকে ভাই বলে, বোনকে বোন বলে, স্ত্রীটা বলে। আবার স্ত্রীর মাকে আপনি মা বলছেন, শাশুড়িকে মা কইছেন, শ্বশুরকে আব্বা কইছেন, শালাকে বড় ভাই কইছেন, শালিকে বোন বলছেন। তো এই যে দুজনাতে একটা কানেকশন, দুজনাতে একটা জীবন, স্বামী আর স্ত্রীতে একটা জীবন, বুঝতে পারছেন? তো দুজনাতে ভালোবাসা রাখতে হবে, স্বামীকে মনে করতে হবে এটা আমার স্বামী, আমার জানের জান, আর স্বামীকে মনে করতে এটা আমার পুরাণের পুরাণ। এটা স্ত্রী কয়েছে মোবাইলে দেখছি, আর স্ত্রীটা কইছে হাজি আমি মরে গেলে তুমি বিয়ে টিয়া করবে, কইছে বেবি আমি পাগল হয়ে যাবো। তো কইছে পাগল তো হয়ে যাবে, তুমি এটা কথা কও বিয়ে করবে কি না? কইছে পাগলে কি করে না আমি কইতে পারবো, কি করবে না করবে, তার মানে বিয়ে করবে। তো চ্যাংলাটা কয়েছে যে পাগলে কি করে না করে কিছু বুঝাই যাবে। তো এরকম হচ্ছে ব্যাপার যে স্ত্রীটাকে ভালোবাসতে হবে, জানের জান মনে করতে হবে, স্ত্রীটাকে মনে করতে হবে আমার পুরুষটা জানের জান। তো ভাই স্ত্রীকে ভালোবাসতে হবে, আর স্ত্রী আপনাকে ভালোবাসবে, স্ত্রী একটু ভালোবাসা দিতে হবে। আল্লাহর রাসূল স্ত্রীরা কত ভালোবাসতেন জানেন? আপনারা বলেন তো কোনোদিন স্ত্রীর সাথে ভাত খেয়েছেন ভাই? এক থালিতে বসে ভাত খেয়েছেন? খাননি। ওয়ালাইকুম সালাম। আর স্ত্রীর মুখে কোনোদিন ভাত তুলে দিয়েছেন? দেননি। এক একদিন দেন তুলে, স্ত্রী তুলে দিবে ভাত, বড় করে হাত লোক ডোক কামড়ান না একদিন, বেশি কামড়া ছেঁড়া বেড়া রক্ত বের করে দেন, আর দাঁত বসিয়ে দেন, আরে একটু কামড় দেন। এটা ভালোবাসা তৈরি করেন, এটা মিল মোহব্বত তৈরি করেন। আল্লাহর নবী আয়েশার সঙ্গে যখন খেতে বসতেন, এক থালিতে খেতে বসতেন, আল্লাহর নবী স্ত্রীরা কত ভালোবাসতেন ভাই। যখন খেতে বসতেন তখন একসাথে খেতে বসতেন, আর আয়েশাকে সঙ্গে করে নিয়ে, আয়েশা বলছেন আমি গিলাসটা নিয়ে যখন পানি পান করতাম, যেই জায়গায় গিলাসটাতে মুখ লাগাতাম, যেই জায়গাটাতে আমি ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আল্লাহর নবী গিলাসটাকে নিয়ে ওই জায়গাখানে ঠোঁট লাগালছি, যে জায়গাতে আল্লাহর নবী ওই জায়গাখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। ময়া মহব্বত হয়ে কি হবে না কেন তো? কি ভাই? কিন্তু স্ত্রীটা মনের মতন হতে হবে, মনের মতন না হলে গিলাস আর কয় এই গিলাসটা চেঞ্জ করাটা তুই মুখ লাগিয়ে দিলি। মনের মতন স্ত্রী না হলে গিলাসটা চেঞ্জ করার, আর যদি মনের মতন হয় তো ওখানে মুখ লাগিয়ে পানি পান করা যাবে, যাবে কি যাবে না? আল্লাহর নবী ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়েশা আল্লাহর নবীর কয়টা জিনিস মানে পছন্দ ছিলেন, আল্লাহর নবীর অতি প্রিয় কয়টা জিনিস ছিলেন? এক নাম্বার সেন্টকে, খুশবুকে আল্লাহ ভালোবাসতেন, আতরকে, সেন্টকে আল্লাহ খুবই ভালোবাসতেন আল্লাহ রাসূল। দুই নাম্বার আল্লাহ রাসূল ভালোবাসতেন স্ত্রীকে, দুই নাম্বার স্ত্রীকে খুবই ভালোবাসতেন।
তিন নাম্বার, আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংস খুব পছন্দ করতেন। হাড্ডিওয়ালা পছন্দ করেন মানে হাড্ডিওয়ালা মাংস খুব খেতেন আল্লাহ রাসূল। এইবার আয়েশা একটা হাড্ডিওয়ালা মাংস নিয়েছে। মেয়ে ছেলেকে দেখবেন রে ভাই, যে মেয়ে ছেলেরা যখন হাড্ডিওয়ালা মাংস খাবে হা করবে বড় করে, কিন্তু বেশি কামড়াবে না, একটু করে কামড়াবে, মানে একটু কামড়াবে। আর বেটা ছেলে খেয়ে তারপরে হাফ গাবে, গোটায় মনে হচ্ছে হাড্ডি খেলে কামড়ে খেয়ে নিলেন, করে কিনা। এবার ভাইরে আমার, আল্লাহর নবী আর আয়েশা একসঙ্গে খেতে বসেছে। আল্লাহর রাসূল দেখছেন আয়েশা যখন হাড্ডিওয়ালা মাংস ক্যামড়া খালি থালিতে রেখেছে, আল্লাহর নবী হাড্ডি খানাকে নিয়ে যেখানে আয়েশা মুখ লাগালছে, ওই জায়গাখানে আল্লাহর নবী মুখ লাগিয়ে মানে আল্লাহর রাসূল তখন হাড্ডি খান খাচ্ছে রে ভাই। আয়েশা খুশি হবে কি হবে না? স্ত্রীটাকে ভালোবাসতে হবে ভাই। স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী হচ্ছে পরের বেটি ফিরিস্তা। আপনার স্ত্রী হওয়ার আগে আপনার মাথা ঠিক ছিল না, পাগলের মতন দৌড়িয়ে বেড়াচ্ছিলেন। কোনো মানুষের বেটা ছেলের মাথা ঠিক থাকে না। যখন স্ত্রী চলে এলো তখন ওর জ্ঞান হলো, ওর বুদ্ধি হলো, ওর ব্যাংক শুরু হলো, মানে ব্যাংক ব্যালেন্স শুরু হলো, তখন থেকে টাকা জমা হতে লাগবে, ওর বুদ্ধি ভালো হতে লাগবে। যতদিন স্ত্রী হবে না ওকে টাকা জমা হবে না, স্ত্রী হলো না তখন টাকা জমা হতে শুরু হয়ে গেল, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে স্ত্রীকে ভাই ভালোবাসেন, স্ত্রীকে আদর করেন, সহগ করেন, স্ত্রীকে খুশি করেন। স্ত্রীর জীবনে কোনোদিন মাথায় ছিঁড়ে দিয়েছেন? নবীর সুন্নাত, স্ত্রীর চুলকায় ছিঁড়ে দেন এক একদিন, চিংড়ি গেঁথে দেন এক একদিন, দিয়েছেন? কি দিয়ে ভালোবাসবে? আপনি স্ত্রীকে ভালোবাসেন, আপনার পাছে চেয়ার দিলে দৌড়িয়ে বেড়াবে। কিন্তু পুরুষের লেগে স্ত্রী ভালোবাসে না, জীবনে কোনোদিন আপনার সিধা করে দেন না, আই ছিঁড়ে দেন না। আরে চুলায় ছাড়া না এক একদিন আই ছিঁড়ে দেন না, এটা নবীর সুন্নাত। ভাইরে আমার, স্ত্রীর সাথে কোনোদিন দৌড়াদৌড়ি করেছেন? দৌড়ালছেন যে বাদাবাদি করে, কে দৌড়িয়ে পারে? দৌড়ালছেন? দৌড়াইনি। আল্লাহর নবী আর আয়েশা একদিন দৌড়াদৌড়ি করতে লাগলেন রাত্রিবেলা, যেন দুনিয়ার মানুষ কেউ জানতে না পারে, দুনিয়ার লোক যেন কেউ দেখতে না পায়, জানতে না পারে। আল্লাহর নবী একদিন চাঁদনি রাত্রে বলছে, চলো আয়েশা দৌড়াদৌড়ি করি, কে দৌড়িয়ে পারে? আয়েশা আর আল্লাহর নবী দৌড়াদৌড়ি করতে লাগলেন। আয়েশা ছিলেন একটু পাতলা, আয়েশা খুবই ফুর্তি, একবারে স্পিরিট, মানে দৌড়াতে পারে। ফার্স্ট দিন যখন দৌড়াদৌড়ি করতে লাগলেন, আয়েশা আগে চলে গেলেন, আল্লাহর রাসূল একটু পিছিয়ে পড়ে গেলেন। আয়েশা দৌড়িয়ে যা করেছে কি, যেখানে মানে টিক দিয়েছে অমুক জায়গায় যা দাঁড়াবা গাছের কাছে, এইবারে ওখান জায়গায় এসা দাঁড়িয়ে খালি হেসে চলে যাচ্ছে। আল্লাহর নবী যে তখন ওখানে যখন জুটেছে, আল্লাহর নবীকে বলছে, আরে মানে খুবই খুশি আয়েশা। আল্লাহর নবী একটু কম খুশি, মনটাকে বেজার করে ওখানে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী হাসে না, কিছু বলে না, যে আয়েশা জিতে গেল, আমি ফেল পড়ে গেলাম। এইবার আর একদিন করেছে কি রে ভাই, আর একদিন করেছে কি, যখন দৌড়াদৌড়ি করছে আয়েশা, আল্লাহর নবী যখন দৌড়াদৌড়ি করতে লাগলেন আর একদিন রাত্রে, এইবার আল্লাহর রাসূল একবারে দৌড়িয়ে চলে গেলেন আগে, আর ওইখানে যাইয়া দাঁড়িয়ে গেলেন। আয়েশা পিছে পড়ে গেলেন। আয়েশা যখন দৌড়িয়া পিছে গেলেন, আল্লাহর নবী আয়েশাকে দৌড়িয়া কোলে উঠিয়ে লিয়া একবারে কোলে উঠিয়ে নিলেন, যেমন কোলে করে উঠিয়ে নিলেন। এবার আয়েশার মন ভারী। আল্লাহর নবী বলছেন, আয়েশা সেদিন তোমাকে আমি মনে জেনে জিতিয়াছিলাম, তোমাকে মনে জেনে জিতিয়াছিলাম, যদি তোমাকে না জিতাতাম তুমি এত খুশি হতাক না। আর আজকেও যদি তোমাকে আমি জিতিয়ে দিতাম, লোকের সামনে তুমি গল্প করতে, বুড়া মানুষের কোনো শক্তি নাই, বয়স্ক লোকের তাগত নাই, নবীর ভিতরে তো তাগত নাই, এই কথাটা বলতে। এই জন্য আজকে দেখো আমার আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে। আল্লাহ আমাকে 40টা স্ত্রী সামলাবার মতন শক্তি ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছে, বুঝতে পারলেন? আল্লাহর নবীর তাগত ছিলেন, আল্লাহর নবীকে মজেজ আল্লাহ দিয়েছিলেন। নবীকে দেখলে লোক ভয় পেত, দুশ্মনেরা ওর কাছে ভিড়তে পারতো না, দেখলি ভয়। তো আল্লাহ এটা ওকে মজিজা দান করেছিলেন আল্লাহ রাসূলকে। তো বললে আমার শক্তি ক্ষমতা আছে, ওই জন্য আজকে জিতালাম না, তো তুমি বদলাম করতে, ওই লেগে তোমাকে দেখিয়ে দিলাম এই যে আমার তাগত ভিতরে আছে, কিন্তু তুমি বদলাম করবে আমার, ওই লেগে তোমাকে এই জিতিয়ে দেখিয়ে দিলাম। তো ভাই, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে আপনি যা খাবেন স্ত্রীকে তা খিলান, আপনি যা পিনবেন আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক বলেছেন, তুমি যে পরিমাণের খাবা তুমি তোমার স্ত্রীকে ওই পরিমাণের খাওয়াও, তুমি যে পরিমাণের পিনবা ওই পরিমাণের তুমি পিনহাও। তুমি ভালো কাপড় পরবে, তোমার স্ত্রীকে ভালো কাপড় জামা কাপড় দাও। তুমি ভালো খাবে, তোমার স্ত্রীকে ভালো খাওয়াও, কারণ তোমার অর্ধেঙ্গিনী, অর্ধেক জীবন। আপনি মিষ্টি খেয়েছেন, আপনি মিষ্টি নিয়ে যান। স্ত্রীকে ভালোবাসা দেন, স্ত্রীকে আদর করেন, সহগ করেন, ভালোবাসেন, আপনার বাড়িকে ঠিক রাখবে। আর যদি স্ত্রীকে আপনি ভালো না বাসেন, আপনার সবকে বরবাদ করে দেবে, বুঝতে পারছেন?
যদি স্ত্রী মন করে যে আপনাকে শেষ করবো তো করে দেবে। কীরকম শেষ করবে? 3 কিলো চাল লাগবে, 5 কিলো রেন হেলেবে, বাসি ভাত করে গরুকে খেলেবে। লেখেন, আর তরকারি কাটতে হবে 2 কিলো, ও খেটে দিবে 3 কিলো। 1 কিলো তরকারি বেশি হবে, বেসা করে গরু রেন্দে ঢেলে দেবে। যা কত কিনবে কিনো তুমি, কিছু কহবে তো কবে হাঁড়ি টুংরা, যে খালি হাঁড়ি টুংরার মতন কথা কইছে, আপনার বিষ মেরে দেবে, 4 দিনে ফকির করে দেবে আপনাকে। বুঝতে পারছেন? স্ত্রীকে ভালোবাসা দেন। 1.5 কিলো তরকারি রাখবে, 1 কিলো রানবে, একটুক করে দেবে, নুন কড়া করবে, তেল দেবে একদম ছানবে না করে, একটু করে টুকে টুকে খেয়ে পেট ভরিয়ে দেবে, তরকারি আমার চিলবে। স্ত্রীকে হয় ভালোবাসেন, স্ত্রীকে কষ্ট দিয়েন না, মারিয়েন না। পরের বেটি ফিরিস্তে, বুঝতে পারলেন? না বলা ধন, আপনি নিয়ে এসছেন পরের বেটিকে, আপনি ভালোবাসা দেন, একটু আদর করেন, সহাগ করেন। স্ত্রীকে ভাই জীবনে মারবেন না, মারতে হয় না ভাই। কেন মারবেন? আবলা ধন। স্ত্রীকে মারা কেলার গাছকে মারা। কি স্ত্রীকে মারা? একটা কেলার গাছকে মারা। আপনি কেলার গাছকে ঠাঠিয়ে চলেন, কিছু বলবে? কেলার গাছটা কিছু বলবে যে ভাই? কিছু বলবে না। স্ত্রীটাকে আপনি যদি ঠাঠান, স্ত্রীটা ওকে মারেন, কী করবো? তো জেলের আসামির মতন আপনার কাছে পুরো আছে। আপনি মরদ আছেন তো কাকে অন্য লোককে ঠাঠান, রাস্তায় ধরে কাউকে মারেন, 2 পয়েন্ট দেন, তো কতখানি আপনার ক্ষমতা আছে? স্ত্রী এখন মদ একেবারে বাবরে পাহাড় ঘুষড়ে দিয়েছেন। তো ভাই স্ত্রীকে একটু ভালোবাসেন, স্ত্রীকে একটু লুকিয়ে খিলাবেন ভাই। যখন বাজার থেকে যাবেন বেশি নিয়ে যেতে হবে না ভাই, 10 টাকার সামান 5 টাকার সামান নিয়ে যাবেন। কী নিয়ে যাবেন? আপনার স্ত্রী, আপনি তো জানেন যে আমার স্ত্রী কোনটা বেশি পছন্দ করে, ওই জিনিসটা হয়ে নিয়ে যাবেন। নারিকেল নিয়ে যাবেন 1 ঘন্টা লক করে, 1 ফাঁক কিনে নেবেন, কোমরে গুঞ্জে নেবেন, পাখিটা ভরে নেবেন, ক্যারিতে ব্যাটের দেওয়া, লুকিয়ে নিয়ে যা ওকে ঘরে যা ডাকবেন। এই ওকে শিকারি করতে হবে, মানে কোনটা ও ইশারা বুঝবে ওটার দিকে দেবে, ওকে এরকম করেন চলে আসবে, না হলে এরকম করে চলে আসবে, নাহলে একটু থাবড়ি বাজালেন চলে এলো, আর না হলে আরে বাবরে কোনটা আছে খালি উড়ে চলে আসবে স্ত্রীটা, শুনে এলেই তো হ্যাঁ বাবরাকে ডাকছে। কি আসবে না? যখন চলে এলো ভাই লক করে নারিকেলের ফাঁকটা বের করে স্ত্রীকে দিয়ে দেন, খুশি হয়ে যাবে। স্ত্রীর জন্য একটা ধনিয়া চপ লেছেন, পাঁপড় চপ লেছেন, বেগনি চপ লেছেন, স্ত্রীর জন্য 12 ভাজা লিয়েছেন। আপনার স্ত্রী যেটা পছন্দ করে ওই জিনিসটাই না স্ত্রীকে লুকিয়ে দেন, কারোর সামনে দিবেন না, কোনো মানুষকে জানতে দিবেন না, লুকিয়ে দিবেন রে ভাই। কিছু ঢের করে সামান আনবেন, আপনি ঢের করে সামান লিয়েছে আপনি মার হাতে দেন, মা সবকে বাইটা দিবে। আর পার্সোনাল স্পেশালভাবে 2-3 টাকার জিনিস, 5 টাকার জিনিস লুকিয়ে লিয়েছে স্ত্রীটাকে ঘরে ডেকে পার্সোনাল দিবেন। আপনার স্ত্রী খুশি হবে, সন্তুষ্ট হবে। স্ত্রী আপনার সারা জীবন আপনাকে ভালোবাসবে। একবার মাছ খিলাবে, আর একবার একটা পিস লুকিয়ে দেবে, আর সোনাকে খিলাবো। এখন মাছ লুকিয়ে থিবে, আসবে বাজার থেকে তো খিলাবো, থুবে না। মাছ আপনাকে 2-3 বার খিলাবে, গোশ আপনাকে 2-3 বার খিলাবে। ওই যে একটা নারিকেলের পাঁক, ওই যে আপনি ডালমুট, 12 ভাজা, কটকটি, ধনিয়া চপ, বাগুন চপ, মরিচের চপ খিলালছেন, পেঁয়াজ বড়ি কচুরি খিলালছেন, এইটার গুণ দেখাবে আপনাকে। মাছ যোগে যে নিজের বেটাটাকে দিবে না ভালো করে, তোরা কি করবি, তোরা বড় হবি তখন খাবি, তোর বাপটা খেটে বেড়েছে, কত কষ্ট করে খেটে বেড়েছে, কুণ্ঠে কুণ্ঠে রোদে বাতাসে বেড়েছে, তোর বাপটাকে খেলাবো না তো কাকে খেলাবো? তোরাকে খেলাবো, তোর বহুরা তোরাকে খেলাবে, খাইস তোরা, তখন কী করবি? নিজের স্বামীটাই খেলেবে। তো ভাই স্ত্রী একটু ভালোবাসা দেন ভাই, মারিয়েন না, গালি দিয়েন না। আরে নানিরা তোমরা পালাপালি কেন করছো? এরা কথাই বুঝে না রে। লক করে বসো, ভালো করে কথা শুনো। তোমরাকে জীবনে মারবে না বলে দিলাম, ইউটিউবে দেখবে, ফেসবুকে দেখবে বলে দিলাম, জোর করে বলে গেলাম। স্ত্রীকে জীবনে মারবেন না। যদি আপনি মারেন, আপনার বেটি যখন বড় হবে, আপনার জামাই যেদিন আপনাকে দিবে আপনার বেটিকে রপ্তান, সেদিন আপনার কলজাতে পাহাড় পড়বে যে হ্যাঁ দিয়েছে নাকি। বেটিকে মারলে বাপ বরদাস্ত করতে পারবে? মা সহ্য করতে পারবে? আপনি যদি শুনেলেন যে আমার বেটিকে মেরেছে, আপনি বরদাস্ত করতে পারবেন? কলজা লাফাবে ভিতরে, বলবেন যে বুড়াতে গেলে যদি জেলও যেতে হয় যাবো, কিন্তু ওকে ঢং ধরিয়ে দেবো জামাইকে। কি বলবে কি না যে ভাই? তো ওই জন্য বলছি ভাই, পরের বেটি ফ্রিজ থেকে মারতে যায়েন না, মারিয়েন না। কেন মারবেন ভাই? আপনাকে বড় করে মানুষ করে আপনাকে দিয়েছে আপনার শ্বশুর, আপনি আপনার স্ত্রী পেয়েছেন, স্ত্রীকে মারবেন না, কোনোদিন গালি দিবেন না, তার উপরে মানে কোনো কড়কাই করবেন না। আপনি তাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটান, সুখে শান্তিতে বসবাস করেন। মায়েরা বোনেরা আমার, স্বামীকে ভালোবাসেন, স্বামীর সেবা করেন। যে বললাম 4টা কাজ, 1 নম্বরে স্বামী মানে 5 ওয়াক্ত সালাত নামাজ পড়তে হবে, 2 নম্বরে রোজা রাখতে হবে, 3 নম্বরে
ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, পরের পুরুষকে দেখাতে হবে না। 4 নম্বরে স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে কষ্ট দিতে হবে না, আঘাত দিতে হবে না, স্বামীর সেবা করতে হবে, তাবেদারি করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে ভালোবাসা দিতে হবে, স্বামীকে কোনোদিন কষ্ট দিবেন না ভাই, স্বামীকে ভালোবাসবেন। মায়েরা, বোনেরা, খালারা, নানিরা ভালো করে শুনেলেন, স্বামীকে ভালোবাসবেন, আপনি জান্নাতে যাবেন। স্বামীকে কষ্ট দিবেন, দুঃখ দিবেন। যদি স্ত্রীটা মরে যায় ভাই, স্ত্রীটা যদি মরে যায় তো কোনোদিনও আর স্বামী ওর জন্য কাঁদবে না। আর যদি স্বামীর সেবা করে, তাবেদারি করে, খিদমত করে, স্বামীকে খুশি রাখা যদি মারা যায়, তাহলে ভাইরা আমার সারাটা জীবন করবে কি? স্ত্রীর জন্য সারা জীবন কাঁদবে আর দোয়া করবে, সারা জীবন মানে করবে কি? দান ধ্যান করবে, সাদকা করবে, খায়রাত করবে। তো ভাইরা আমার, বোনের আমার, ভালো করে শুনলেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীকে সন্তুষ্ট করবেন, স্বামীকে খুশি রাখবেন, স্বামীকে কোনোদিন কষ্ট দিবেন না, আঘাত দিবেন না। বুঝতে পেরেছেন? স্বামীকে ভালোবাসা দিবেন। আর স্বামীরেকে বলছি, আপনারাও ভাই স্ত্রীকে একটু ভালোবাসা দেবেন, স্ত্রীর ইজ্জত করবেন, সম্মান করবেন, স্ত্রীকে ভালোবাসবেন। যদি ভালোবাসা না দেন, ও আপনার বাড়িতে একাই, মা বাপ ভাই বন্ধু 14 গোষ্ঠীকে ছেড়ে আপনার বাড়িতে একাই এসে পড়ে আছে। কেন? আপনার একটু ভালোবাসার কারণে, একটু আপনার ময়ার কারণে, একটু ভালোবাসা নেওয়ার কারণে পড়ে আছে ভাই। তো আপনি ওকে যদি আপনি জেলের মানে জেলে আসামিকে মারে, যারা জেল গেছেন ওরা বুঝতে পারবেন। মানে আমরা শুনেছি ভাই, যারা জেল যায় ওরাকে পুছ করি, জাহাজি ভাই জেলের কি খবর। তো জেলে যে মানুষ যায়, তো ওকে বলে তাড়াতাড়ি উঠো, ফাটাফাট খানা চলে এসে উঠো। একটা লোক চট করে উঠে এলো, ওকে ধরে এলো, 2 ফাঁটা দিয়ে দিলে। 2 ফাঁট যখন দিলে তো লোকটা কয়েছে যে পোহাতে তো 2 ফাঁট দিলে, দুপুরে এসে ধরুন আর ভালো করে উঠে না, বলে এই তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি। তো উনি একটু দেরি করছে, যে পোহাতে তাড়াতাড়ি উঠে যাওয়ার লাগে তো মেরেছে, এবার উঠবো না। ফের দৌড়িয়ে যায়, ওকে ফের 2 ফাঁট দেয়। তোর বাপের চাকর আছি, তুই 14 বার কই দেবে তোকে, ফের 2 ফাঁট দিয়ে দিলে। তার মানে 2 ফাঁট মারবেই, 2টা ফাঁট আসামিকে দিবেই। তো এইগুলো হচ্ছে জেলের সাজা। ওই লেগে একবার যদি জেলে কেউ ঢুকে যায়, ও জীবনে আর ওই ভুল কাজ করবে না, জেলে যাবে না জিন্দগিতে, ওই ঠাটান খেয়ে সুধরে চলে আসবে। বুঝতে পারছেন? তো ওইরকম জেলের মতন স্ত্রীকে মারামারি করিয়েন না, স্ত্রীকে কষ্ট দেন না, স্ত্রীকে ভালোবাসা দেন, স্ত্রীর আপনার সেবা করবে, তাবেদারি করবে। তো ভাই কথা হচ্ছে, আপনাদেরকে আমি আরও শোনাবো স্ত্রীর কথা, স্বামীর কথা, আরও ভালো ভালো কথা আপনাদেরকে শোনাচ্ছি। তো কথা হচ্ছে যে আপনারা একটু কালেকশনটা একটু পালাপালি কেউ করবেন না, বুঝতে পারছেন? মায়ের নানির এই লেখা ওই বাংলাদেশের মূল্য হয়েছিল মুরব্বী পালাই না। আপনাকে ওয়াজ শোনাবো ভাই, আমি তো ওয়াজ এসছি, জীবনের প্রথম এলাকাতে এসছি, আর ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। তো এটা হচ্ছে আপনারা কিছু আল্লাহর ওয়াস্তে দান করেন, মায়ের জন্য, বাবার জন্য, ভাই বোনের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, ছেলেপিলের জন্য, ভাই বোনের জন্য, নানা নানি, দাদু দাদির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। ইনশাল্লাহ দোয়া হবে, আমি একটু দোয়া করে দেবো, তারপরে আবার ওয়াজ শোনাচ্ছি ভাই, ইনশাল্লাহ শোনাবো। মা খালা নানিরা তোমরাও পালায়ও না, টাকা পয়সা যদি কিছু নিয়ে এসে থাকো একটু আল্লাহর হস্তে দান করো। কেন যে মেয়ে ছেলে, আল্লাহ রাসূল যখন মেরাজে গেছিলেন, মেয়ে ছেলেকে বেশি জাহান্নামে দেখেছিল। তো আল্লাহর নবী বললেন মেরাজ থেকে এসে যে মেয়ে ছেলে বেশি জাহান্নামে গেছে। তো ওই জন্য বলছি যে মেয়ে ছেলের প্রত্যেক পায়ে গোনা, নেকি যদি করতে জানো তো প্রত্যেক পায়ে পায়ে নেকি তোমার ঘে। তো নেকিটা করতে শিখতে হবে। তো একটু দানগালা তোমরা মন দেওয়া করো। আর ভাইয়েরা, বাবজিরা, নানারা আমার একটু আসেন, আপনারাও একটু মন দেওয়া ভাই দান করেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন, ইনশাল্লাহ আপনারা জান্নাতে যাবেন। তো ভাই কে এটা দেশে কান্টা নাম? বিশু ড্রাইভারের লাতিন পতিন, বিশু ড্রাইভারের পতিন কান্টারাম থেকে এসে 200 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দি মাওলা, আল্লাহ 200 টাকা দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল মার্জনা করো। আল্লাহ তার হায়াতকে দারাজ করেনকে বৃদ্ধি করো, মারার পরে সুগম স্থান দেওয়া, কিয়ামতের পরে জান্নাত নসিব করো মাওলা। আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিখা আমাদের মাওলা দে। তোমারে দয়া খদক অন্তরে রাখি সদা, পাপে তাপি বান্দা মরাক, পাপে তাপি বান্দা মরাক এই যে সংসারে,
তোর রহমতের ভিক্ষা আমায় দে রে মওলা দে, তোর রহমতের ভিক্ষা আমায় দে রে মওলা দে। আল্লাহ একটা ছোট ছেলে আল্লাহ 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 50,000 বলে গ্রহণ করা। আল্লাহ তার জীবনে কোনো মাফ করো, জীবনে ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। আশরাফুল হক নানির নাম আল্লাহ আশরাফুল হক ভাই আমার নানির জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ আমার নানির জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার কবর আযাবকে তুমি বন্ধ করে দাও, জাহান্নামের আগুনকে হারাম করে দাও। আল্লাহ তুমি জান্নাতবাসী করো। আল্লাহ তার নানিকে কিয়ামত পর্যন্ত ঘুমান্ত অবস্থাতে রাখো গো মাওলা, আমিন আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে দেন ভাই, ফাটাফাট আসেন ইনশাআল্লাহ। বেনামিতে একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ দীর্ঘ জীবনের জন্য সুখে শান্তিতে রাখো, ইমান আমাদের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সে হৃদয়ের নবী, তাহার জড়নায় কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুনে পেলেন, আগুন হলো ফল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। আল্লাহ একটা ছোট ছেলে, আল্লাহ আমার নানি, ওর মাসি আর ওর মা, আল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তাদের জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করি গো মাওলা, আমিন আমিন আমিন। তো ভাই আসেন আপনারা দেখেন, একটু আল্লাহর হস্তে দেন ভাই, যে ইনশাআল্লাহ দান করবেন নেকি পাবেন। যে আপনারা বলবেন যে নেকি পাবো না, আপনি যদি দান করেন, নিজের ছেলেকে যে খিলেছেন, বেটা বেটিকে মানুষ করছেন, তো ছেলে পিলাকে যে 10 টাকা সকালে দিচ্ছেন, বা স্কুল যাই তখন 10 টাকা বাইর করে দিচ্ছেন, যা স্কুলে খাবি, তো এই ছেলেকে 10 টাকা দিচ্ছেন, এটা আপনার সাদকা জারিয়া। ছেলে পিলাকে বেটা বেটিকে মানুষ করছেন, খিলিয়া পিন্ধে, এটাও সাদকা জারিয়া। স্ত্রীটাকে যে আপনি খাইটা কামিয়ে খিলেছেন, এটাও সাদকা জারিয়া। বাপ মাকে খিলেছেন, এটাও সাদকা জারিয়া। ফকির মিসকিনকে দিয়েছেন, এটাও সাদকা জারিয়া। আপনার টাকা দিলেই সাদকা জারিয়া, যাকে দেন। তো ভাই একটু আসেন ইনশাআল্লাহ, দুটো ছেলে 100 টাকা 200 টাকা ধরেন, আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো। ভাই আসেন, প্রাণ খুলে দোয়া করব। কে দিলে রে বাবা? তোমার মাসি। আল্লাহ একটা ছোট্ট ছেলে, আল্লাহ তোমার বান্দে, আল্লাহ গো 50 টাকা দিয়েছে, 50,000 বলে গ্রহণ করো। আল্লাহ একটা ছোট বাচ্চি ওর মাসি দিয়েছে, আল্লাহ 50 টাকা, আল্লাহ তুমি 50,000 বলে গ্রহণ করো। আল্লাহ দুটা লোকে 100 করে 200 টাকা দিয়েছে মাওলা, 2 কোটি বলে আল্লাহ তুমি গ্রহণ করো। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নাসিব করে মাওলা, আমিন আমিন।